আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি পোলিং এজেন্টের রহস্য মৃত্যু। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়ের রহস্য মৃত্যু। গোয়ালঘর থেকে বিজেপির বুথ এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নবকুমার। নবকুমার, এই যে এজেন্টের রহস্য মৃত্যু, সেখানে কি রাজনৈতিক কোনো যোগ রয়েছে? বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? একদমই তাই অনিন্দিতা। দেখো, মন্তেশ্বরে 168 নম্বর বিজেপির যে বুথ এজেন্ট ছিলেন অভিজিৎ রায়, তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং একে ঘিরেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। বিজেপির বিক্ষোভ দেখায় থানাতে। মন্তেশ্বরের জামনার থেল গ্রামে 168 নম্বর বুথের এজেন্টকে মেরে ঝুলিয়ে দিয়েছে, এই অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে মন্তেশ্বর থানাতে। এই বিষয়টিতে তারা বলছে যে এর আগে তাকে নাকি একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল। এটাতেই তারা বুঝতে পারছে, বিজেপি বলছে যে তারা বুঝতে পারছে তারা দিচ্ছে এবং এই কারণেই পরিকল্পনা মাফিক তাকে এই ধরনের ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়টি জানালেন ওখানকারই এক বিজেপি নেতা। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে রীতিমতন ধুমধুমার কাণ্ড হয়ে গেছে। মন্তেশ্বরের যে থানা, সেখানে রীতিমতন বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনিন্দিতা, তুমি সঙ্গে থাকো নবকুমার। বিজেপি নেতৃত্ব কি বলছে, তাদের বক্তব্য শোনাই আগে। আমাদের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। বছরকার যে ভোটটা হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে। নবকুমার, বিজেপি অভিযোগ করছে যে তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। তো এক্ষেত্রে তৃণমূল তারা কি বলছে? দেখো অনিন্দিতা, এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কাছে যাওয়া হয়েছে। তারা এই বিষয়টা বলছে টোটালি বিষয়টি কি পারিবারিক, কিন্তু তারা এই বিষয়ে ক্যামেরার সামনে তাদের কিছু বলতে হলে তারা বলেছে এই বিষয়টিকে আমরা রীতিমতো তাদের গ্রামে গিয়ে এবং তাদের এলাকার মানুষের সাথে কথা বলে এই বিষয়টি তারা জানাবে। কিন্তু বিষয়টি প্রাথমিক দৃষ্টিতে তারা জানাচ্ছে এটা পারিবারিক ঘটনা, এটার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বেশ, ধন্যবাদ নবকুমার। বিজেপি কর্মীদের বেঁচে বেঁচে কেন মারা হচ্ছে, পুলিশ তুমি জবাব দাও।